এই যে রাধারানী পাঠালো আমার গোবিন্দ দর্শনের জন্য হাতে একটি চম্পক ফুলের মালা দিয়ে। রাধারানী বলল যে গোবিন্দের কাছে গিয়ে কথা নিবি কিন্তু কথা দিবি না। কি মায় কথাটা বলেছিল? হ্যাঁ, কথা নিবি কিন্তু কথা দিবি না। কেন বলেছিল? বলেছিল যে তুই যদি গোবিন্দের কাছে গিয়ে বেশি কথা বলিস, গোবিন্দ কি বলবে তা শুনতে পাবি না, তা শুনতে না পারলে বুঝতে না পারবি না, আর তারা বুঝতে না পারলে আমার কাছে এসে বলতে পারবি না। যা রাধে, একটু কথার দিয়ে দেখুন আমাদেরকে কত বড় শিক্ষা দিয়ে দিলেন শ্রীমতী রাধারানী। আজকে বললেন এই ভগবত ধামে আসলে, কীর্তনে আসলে, কোথাও পাঠ শুনতে গেলে কখনো কথা নিতে নেই, কথা নিতে আছে, দিতে নেই। বললেন বেশি কথা বললে যিনি কীর্তনিয়া করছেন, যিনি কীর্তনিয়া আছেন বা যিনি পাঠক আছেন, তিনি কি বলছে তা মনোযোগ দিয়ে শুনতে পাবে না, তা না শুনতে পারলে বুঝতে পারবে না, আর তা বুঝতে না পারলে জীবনে প্রয়োগ করবে কি করে? হ্যাঁ, জীবনে প্রয়োগ করবে কি করে? মাগো, এই কীর্তন বলছেন কি রতন, এই কীর্তন কি যে রতন, একবার যদি আস্বাদন করতে পারো, একবার যদি মন প্রাণ ভরে আস্বাদন করতে পারো। এখন হয়তো ভালো লাগছে না অনেকের, যে এই কি বলছে, আসে 4 ঘন্টা ধরে বক বক বক। যখন একটু নাচ গানের সময় আসে তখন একটু ভালো লাগে, আবার এই যখন কি বলে বক 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 করে, কিংবা অনেকেরই বিরক্ত লাগে। মহাজন বলছে বিরক্ত লাগলেও শুনবে, বিরক্ত লাগলেও শুনবে। এভাবে শুনতে শুনতে যেদিন তোমার সোনার কানটা তৈরি হয়ে যাবে, যতই তুমি দূরে থাকো না কেন, কানটা তোমার এই কীর্তনের মাঝেই থাকবে। কীর্তনিয়া কি বলছে, যতই দূরে থাকো না কেন, এই কানটা শ্রবণ শক্তিটা কিন্তু কীর্তনের মাঝেই থাকবে। জানি তাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এত কথা বললে হবে না। যা রাধে, হরে কৃষ্ণ। শ্রীধাম নবদ্বীপ, আচ্ছা শ্রীধাম নবদ্বীপে মাঝে আমার গৌর হরি, যিনি কিনা আনন্দ লীলাময়ী বিগ্রহ, হিমাবৎ ছবি সুন্দরায়, তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য সুন্দরায় নমো নমঃ। আজকে এই সুন্দর শ্লোকটি প্রবোধানন্দ সরস্বতী পাঠ, যিনি তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে বললেন গোবিন্দকে, আমার গৌর হরিকে প্রণাম করতে এই শ্লোকটির বর্ণনা করলেন। বলছেন আনন্দ লীলাময়ী বিগ্রহ, যাকে, যার রূপের দিকে একবার দর্শন দিলে হৃদয়টা আনন্দে ভরে যায়, যার অপরূপ রূপে একবার নয়ন দিলে হৃদয়টা আনন্দে ভরে যায়, আমার সেই গৌর হরি বাবা, যার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে শুধু প্রেম আর প্রেম, শুধু প্রেম আর প্রেম। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন এহ জগৎ মাঝারে বাবা, তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদার অধিকারী ছিলেন। দাপর যুগে ভগবান এলে এহ জগৎ মাঝে আবার ভগবান শ্রীকৃষ্ণ রূপে, ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হলে নানাবিধ লীলা করে গেছে বাবা, তিনি হলেন লীলা পুরুষোত্তম। ত্রেতা যুগে রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন লীলা পুরুষোত্তম, আর এক কলিকালে আমার গৌর হরি এলেন, তিনি হলেন প্রেম পুরুষোত্তম। যার দণ্ডে দণ্ডে ভাবের উদয়, প্রেমের উদয়, শুধু তার নয়নে নয়। আমার এই গৌর হরি, যার ওই নয়নে প্রেম, যার ওই বদনে প্রেম, শুধু তাই নয়, যার এই করে প্রেম আমার চরণে প্রেম, চরণে প্রেম, সেই প্রেমময় মানুষের দিকে তাকালে এহ জগতের মাঝে যারা একবার আমার ওই পুরুষের, শুধু পুরুষ আমার ওই ভগবানের দিকে যারা একবার নয়ন দিয়েছে, তাদের যে জগতে জগতে কোনো মোহমায়া আর থাকে না। সমস্ত কিছু ভুলে গিয়ে গোবিন্দ চরণে সমর্পণ করে জন্ম জন্মান্তরের মতো যে আমার গুরু গোবিন্দের চরণের দাস হয়ে যায়, আমার সেই ভগবান
এহ জগতে মাঝে নানা রকম আনন্দ আছে। বলছেন কেউ টিভি দেখে আনন্দ পাচ্ছে, কেউ সিনেমা দেখে আনন্দ পাচ্ছে, কেউ ফোন চালিয়ে আনন্দ পাচ্ছে, কেউ মদ্যপান করে আনন্দ পাচ্ছে, কেউ বা গল্প করে আনন্দ পাচ্ছে। বলছেন নানা রকম আনন্দ আছে। আবার বাবা দেখুন এখানে এসেও কিন্তু আমরা আনন্দ লাভ করতে আনন্দই খুঁজছি, আনন্দ লাভ করার জন্য ছুটে এসেছি দূর দূরান্ত থেকে। তাহলে বললেন সব আনন্দই কি এক? বললেন নয়, সব আনন্দ এক নয়। প্রকৃতপক্ষে আনন্দ তাকেই বলে যেই আনন্দের পিছনে কোনো নিরানন্দের কারণ থাকে না। এহ জগতের মাঝে আমরা যেই কর্ম করি না কেন বাবা, প্রত্যেকটি কর্মের পিছনে নিরানন্দের কারণ আছে, কিন্তু একমাত্র এই হরিনাম আস্বাদন, এই হরিনাম আস্বাদনের পিছনে কি নিরানন্দের কারণ আছে? কি বাবা, কারো কি ৫,০০০ টাকা ক্ষতি হবে? বেশ জানি না, কীর্তন শুনতে আসলে কি কমিটির বাবারা বলে যে তোমাদের ৫,০০০ টাকা দিয়ে যেতে হবে বা সম্পত্তি দিয়ে যেতে হবে? কেউ বলে? দাঁড়ে দাঁড়ে যায় বটে, কিন্তু যে যা পারে তাই দেয়। কখনো কমিটির বাবা দাদারা প্রতি উত্তর করে না যে এত কম টাকা দিলে কেন। কিংবা বলে? বলে না, যে যার সামর্থ্য যেমন তেমনই প্রদান করে। এই কীর্তনের শোনার পিছনে, শ্রবণের পিছনে কোনো নিরানন্দের কারণ নেই। আজকে মহাজন বললেন যে আনন্দের পিছনে নিরানন্দের কারণ থাকে না, এহ জগতের মাঝে তাকেই বলে প্রকৃত আনন্দ। আজকে সেই আনন্দ উপলব্ধি করার জন্যই আমরা সবাই ছুটে এসেছি, সে আনন্দ পাবার লাগে ছুটে এসেছি এহেন হরিবাস হরিবাসর প্রাঙ্গণে। জানি তা যার কথা শুনতে এসেছে। আজকে শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য নীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। বাবা পেয়েছি একটি মাত্র জন্ম, এই একটি মাত্র জন্মে পেয়েছি একটি মাত্র বদন। এই বদনে সারাদিনে কত আনকথা কুকথা এই বদন ব্যস্ত থাকে, কত আনকথা কুকথা, যা প্রয়োজন নয় তাও আমরা বলতে ব্যস্ত, কিন্তু হরিনাম করার বেলায় বদন আর কথা বলে না। হরিনাম করার সময় বদন আর কথা বলে না। জয় রাধে। কি হবে আমাদের গতি? বলছে এখনো সময় থাকতে হরিনাম করছো না, এখনো তোমার শরীরে সামর্থ্য আছে, হরিনাম করছো না। যেদিন থাকবে না সেদিন করতে চাইলেও আর করতে পারবে না, সেদিন করতে চাইলেও করতে পারবে না। আমার মহাপ্রভু আমাদের মাঝে প্রেম নিয়ে এলে। দেখুন যোগ সাধনা, এই যে যোগ সাধনা, সাধন ভজন বলেন, এগুলো অন্যান্য যুগে ছিল, কিন্তু কলিযুগের ভজনটাই হলো আবার হৃদয় মাঝে ভক্তি রেখে ভক্ত বৈষ্ণবের সঙ্গে তাদের কৃপালা। কারণ আমাদের মতো কলিহন্ত জীবের পক্ষে সম্ভব নয় বছর বছর সাধনা করা, বছর বছর ধ্যান করা, আমাদের মতো কলিহন্ত জীবের পক্ষে সম্ভব না। তাই তো মহাপ্রভু সেই বৃন্দাবনের ব্রজ ধাম, সে ব্রজের বিনিঞ্চিত ধাম, সে ব্রজগোপীর ভাব, সেই প্রেম ভক্তিটা আজকে আমার মহাপ্রভু নিজে মাথায় করে নদীয়ার দাঁড়ে দাঁড়ে বিতরণ করতে লাগলেন। নদীয়ার দাঁড়ে দাঁড়ে বিতরণ করতে লাগলেন কেন? এই মহাপ্রভু শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির আশা দেকাত মানন ববি ভূবি পুরা দেহ ভেদং গত চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদৈন্য চৈক্যমাপ্ত রাধা ভাব সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ। অর্থাৎ রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, ওই দুই দেহ ধারী, আবার অনন্যে বিলাস আস্বাদন করে আস্বাদন
আস্বাদন করি। এই দুই মিলে এবে চৈতন্য গোসাই আমার ভাবরস আশাধিতে দুই এক হলো এক হো হলো বলছেন কি আছে গৌর স্বরূপে, আরে কি আছে ভাই গৌর তত্ত্বে, জানি তাই একটু পূর্ব লীলায় যাই বল। বলছেন রাধাকৃষ্ণ একদিন রাসবিলাস অন্তে আমার ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজগোপীদের কাছে ডেকে বলছেন, ব্রজগোপীগণ ও গোপীগণ, আচ্ছা তোমরা আমাকে কেন ভালোবাসো? আমাকে ভালোবেসে তোমরা কি সুখ পাও? কেনই বা আমাকে ভালোবাসো? আর কি আছেই বা তোমাদের ওই ভক্তিতে, যে ভক্তির টানে আমি যেখানেই থাকি না কেন ছুটে আসি তোমাদের কাছে? কি আছে তোমাদের ভক্তিতে? আজকে ব্রজগোপীগণ মৃদু হেসে বলছে, গোবিন্দ তুমি ভক্তি কি আছে তা জানতে চাও? ও গোবিন্দ, তুমি যে ভগবানের আসনে বসে আছো, ও ভগবান তোমার কাছে সবকিছু আছে, শুধু একটি জিনিস বাদ দিয়ে, সেটি কি? সেটি হলো কৃপা, সেটি হলো ভক্তি। ভগবান তুমি ভগবান, তোমার কাছে আছে কৃপা, তোমার ভক্তিটা তোমার চরণে উৎপত্তি, কিন্তু সেই ভক্তি পেতে গেলে তোমার চরণে গেলে কখনো হবে না, যেতে হবে কোথায়? এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে, এমন ভক্তির বাজারে। ভক্তি পেতে গেলে ভক্তের বাজারে যেতে হবে। আজকে ভগবানে ডেকে বলছেন কোনো উপায় কি নেই? আজকে ব্রজগোপীগণে ডেকে বলছে, গোবিন্দ হে, এহ জগতের মাঝে কেউ কাউকে ভালোবাসলে কেন ভালোবাসে তা কখনো বোঝানো যায় বাবা? কেউ কাউকে ভালোবাসলে কেন ভালোবাসে তা কখনো বোঝানো যায় না। কেমন হয়েছে, অনেক দিন পরে ছেলে বাড়িতে এসেছে না, ছেলে বাইরে পড়াশোনা করে, 6 মাস পরে বাড়িতে এসেছে, মায়ের মনটা কেমন হবে? দরজায় যখন ছেলেকে দেখেছে, ছেলেকে দেখা মাত্রই মায়ের চোখখানি ছলছল করে উঠেছে। ছেলেকে দেখা মাত্রই মায়ের চোখখানি ছলছল করে উঠেছে। সন্তানে মাকে এসে ডেকে বলছে, মা ও মা, আমি এতদিন পরে বাড়িতে এলাম, তুমি হাসার বদলে তোমার নয়নে জল কেন? তুমি কি খুশি হওনি? আজকে মা ডেকে বলছে, বাবারে আমি যে কতটা খুশি হয়েছি তা আমার থেকে ভালো আর কেউ জানে না। বলছে তুমি তাহলে কাঁদছো কেন? মা ডেকে বলছে, বাবারে এই কান্না, এই নয়নের জল যে কোনো দুঃখের নয়, এই যে সুখে। ছেলে ডেকে বলছে, ও মা, মা আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও একবারে বলবে? আজকে মা ডেকে বলছে, বাবারে মায়ের ভালোবাসা কি কখনো বোঝানো যায়? এহ জগতে পিতামাতার ভালোবাসা কখনো বোঝানো যায় না বাবা। বুঝবি সেদিন যেদিন তুই আমার মতো পিতামাতা হবি। এই ভালোবাসা বুঝতে গেলে তোকে আমার মতো পিতামাতা হতে হবে। যদি হতে পারিস তবেই সেদিন পিতামাতার ভালোবাসাটা বুঝতে পারবি। ব্রজগোপীগণ ডেকে বলছে, গোবিন্দ হে, ভক্তের ভক্তি আস্বাদন করতে গেলে তোমাকে যে আগে ভক্ত হতে হবে। আরেকটি পন্থা আছে, কি জানো? যদি কখনো কোনোদিনও শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের লাগাল তুমি পাও, যদি কোনোদিনও শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের লাগাল পাও, আর সেই শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলি যদি একটু মস্তকে দান করতে পারো, সেই ভক্তের চরণ ধুলি মস্তকে প্রদান করলে সেদিন একটু হলেও তুমি ভক্তের ভক্তিটা আস্বাদন করতে পারবে। আজকে এমন কথা শ্রবণ করে গোবিন্দ আমার দুটি হাত প্রসারণ করে ব্রজগোপীদের ডেকে বলছে, ব্রজগোপীগণ
ভক্তের চরণ ধুলি নেওয়ার কথা বলছে। ও ব্রজগোপিকা, দাও তোমাদের চরণ ধুলি। এহ জগৎ মাঝে তো তোমাদের মতো ভালো আমাকে আর কেউ বাসে না, তোমাদের মতো ভালো তো আমার আর কেউ বাসে না। দুটি হাত বাড়িয়ে ব্রজগোপীদেরকে ডেকে বলছে, গোপীগণ একবারে দাও না তোমাদের ওই চরণের চরণ ধুলি। ব্রজগোপীগণ পিছু হাঁটলে, ব্রজগোপীগণ পিছু হেঁটে বলছে, না 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 গোবিন্দ, আমরা তোমাকে চরণের ধুলি দিতে পারবো না। কেন জানো? তোমার মাথায় চরণের ধুলি দেব, আর আমরা কি নরকে যাব? সমস্ত ব্রজগোপীগণ পিছু হাঁটলে। গোবিন্দ আমার সারা বৃন্দাবনে খুঁজলেন, কিন্তু কেউ একটু চরণ ধুলি তার মস্তকে প্রদান করলেন না। এমন করতে করতে একাকী নিরালয়ে বসে আছে। সমস্ত গ্রন্থগণকে ডেকে বলছেন, ওগো একবার বলে দাও আমি কোথায় পাবো শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত, যে তার চরণের ধুলি আমাকে প্রদান করবে। আজ ভাগবতে গীতা উঠে দাঁড়িয়ে বলছেন, গোবিন্দ তুমি সারা বৃন্দাবন খুঁজছো, তোমার নিজের কাছেই তো লুকিয়ে আছে সেই নিষ্কিঞ্চন ভক্ত। কে? কেন? সেই প্রেম মাধুর্য মণ্ডিত শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম মাধুর্য মণ্ডিত শ্রীমতী রাধা ঠাকুরানী। গোবিন্দ ছুটতে ছুটতে রাধার কাছে গিয়ে বলছে, রাধে রাধে, আমি তোমার কাছে আজ বধূ বেশে না, আজকে তোমার কাছে একটি ভিখারির বেশে এসেছি। বলো রাধে, আমি যা চাইবো তুমি দেবে। আজকে রাধারানী ডেকে বলছে, বধূ হে কি চাই তোমার? আরে কি দেবার বাকি আছে আমার? সেই শিশুকাল থেকে তো আমার বলতে যা কিছু আছে, সেই শিশুকাল থেকে আমার বলতে যা কিছু আছে সবকিছু তোমার ওই শ্রীপাদ চরণে সমর্পণ করেছি। দয়াময়, আমার সবকিছু যদি তোমার হয়ে থাকে, এই চরণ কি আর আমার আছে? এই চরণ তো তোমার প্রভু, তোমার চরণের ধুলি তুমি নেবে, আমাকে প্রশ্ন করছো কেন? কিন্তু বধূ একবার চেয়ে দেখো, তুমি আজকে ভিখারির বেশে আমার কাছে এসেছো, কিন্তু যেই বেশে এসেছো সে বেশ তো কোনো ভিখারির বেশ নয়। ও বধূ, এহ জগৎ মাঝে ভিখারি না হলে যে কখনো কেউ ভিক্ষা পায় না। এহ জগৎ মাঝে যে জন্য ভিখারি হতে পেরেছে, সেই জগতের মাঝে ভিক্ষা পেয়েছে। আজকে কান গোবিন্দ ডেকে বলছে, রাধে আমার মনের ভাবটাকে তুমি বহিঃপ্রকাশ করে দিলে। রাধে গো মহাবিয়া দেখুন মনে তোমার রূপ কান্তি বিনে, তিন আস্বাধন কভু না কভু তোমার রূপ কান্তি ধরি তোমার প্রেম গুরু করি, ওই নদিয়ায় হইব আমি উদার। হইব আজকে যে বেশের জন্য তুমি আমায় ভিক্ষা দান করিলে না রাধে, আগত কলিযুগে আমার এই রাজ বেশ পরিত্যাগ করে মাথায় নেব হরি নামের ডালা, আর কাঁধে নেব ভিক্ষারি ঝুলে, আরে বদনে বলবো হরি না। আমি কি করবো জানো? ওই নদী আর মাঝে গিয়ে
রাধে আমি সেদিন কেঁদে 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 বেড়াইব রাধে গো আহা সেদিন কেঁদে 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 বেড়া বেড়াইব এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার হাতের পুতুল মাত্র আজকে সেই ভগবান ভক্তের ভক্তি আস্বাদনে লাগে নবদ্বীপে মাঝ হারিয়ে এসে এই ভক্তির রূপে সন্দেশখানি আস্বাদনে লাগে দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে নবদ্বীপে মাঝ হারিয়ে প্রত্যেকটি ভক্তের হাতে ধরে পায়ে পড়ে ভক্তদের ডেকে বলছে ওহে ভক্তগণ একবার বদন ভরে হরির নামটা করো যেন কেঁদে কেঁদে বেড়াইব রাধে গো যেন কেঁদে কেঁদে আমি তোমার ওই নামে নামের ডালে নিজ মাথা মাথায় নিয়ে আমি যে কেঁদে 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 বেড়া বেড়াইব শুধু তাই না কি করবো জানো ওই নবদ্বীপে মাঝে আমার ভক্ত বৈষ্ণবেরা যে পথ দিয়ে হেঁটে যায় ভক্ত বৈষ্ণবেরা যে পথ দিয়ে হেঁটে যায় তারা হেঁটে যায় বটে কিন্তু পড়ে থাকে তাদের চরণের চরণ আমি ভগবান হয়ে চরণের ধুলি আস্বাদনের জন্য আমার এই সোনার অঙ্কটা ধুলার মাঝে লুটিয়ে দে আমি ধুলাই গনা গড়ে দিব রাধে গো আমি যে ধুলাই গড়া গড়ি গড়ি দেব তোমার ওই নামের ডাল নিজ মাথায় নিয়ে সেদিন কেঁদে কেঁদে বেড়াইব তোমার নামের ডালি মাথায় নিয়ে তোমার নামের ডালি আমার মাথায় লয়ে
মাথায় লয়ে নামের ডালি মাথায় লয়ে নামের ডালি মাথায় লয়ে সেদিন কেঁদে কেঁদে নামের ডালি মাথায় লয়ে নামের ডালি মাথায় লয়ে আমি যে কেঁদে কেঁদে বেড়াইব এহ জগতের মাঝে ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ একটু বাড়াই দেন। দেখিলে কি বাহা দেখিলে কি জগতে যাই করো না কেন যতই কর্ম করো না কেন হৃদয়ের মাঝে যদি ভক্তি না থাকে বাবা কোনো কিছুই গোবিন্দ চরণ অবধি পৌঁছাবে না। বললেন কলিযুগের ভজনটাই তো এখানে। এই ভক্তিটা হৃদয়ের মাঝে বসবাস করা স্থান করা স্থাপন করা কেমন করে বলছেন মহাজনেরা বলছেন সাধন ভজনটা কোথায়? এই যে আমরা বলি প্রতিদিন আমার ঘর আমার বাড়ি আমার পুত্র আমার স্বজন, এই আমারটা যেদিন তোমারই ড্রাইভার এই আমারটা যেদিন তোমারই রূপান্তরিত হবে সেদিনই বুঝবে তুমি গোবিন্দ সেবায় কিছুটা হলেও লেগেছো। আমারটা যেদিন তোমার হবে আজ বলছে আমার পুত্র আমার ঘর আমার সংসার আমার বাড়ি যেদিন হৃদয় থেকে বলে উঠবে তোমার ঘর তোমার বাড়ি তোমার সংসার। এ দয়াময় আমি দুদিনের অভিনেতা মাত্র, আমি দুদিনের জন্য তোমার এই বাড়িতে থাকতে এসেছি মাত্র। বাবা ভজনটাই তো এখানে। আজকে বললে এহ জগতে মাঝে যারা ভক্তিকে আশ্রয় করেছে ভগবান তাকে কখনো ফেলে দেয় কিংবা ফেলেছে কখনো ফেলে দেয়নি। তবে বিশ্বাস তো থাকতে হবে অন্তরের মাঝে কিংবা ভগবান কোথায় থাকে? হ্যাঁ হৃদয়ে। বেশ বেশ আচ্ছা কোথায় থাকে না থাকে না? হ্যাঁ বেশ বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একজন ভক্তকে জিজ্ঞেস করেছে ভগবান কোথায় থাকে? ভক্ত কি করেছে জানেন? একটি গ্লাসের মধ্যে দুধ নিয়ে এসেছে, দুধের মধ্যে আঙ্গুলে ঘোরাচ্ছে আর বলছে ভগবান কোথায় থাকে জানতে চাও? দাঁড়াও আমি খুঁজি। যিনি প্রশ্ন করেছে সেটাকে বলছে আরে বাবা দুধের মধ্যে কি খুঁজছো? প্রশ্ন করেছি ভগবান কোথায় থাকে? দুধের মধ্যে আঙ্গুলে ঘোরাচ্ছে, বলছে আমি তো সেটাই জানার চেষ্টা করছি। বলছে কি জানার চেষ্টা করছো? ব্যক্তিকে ডেকে বলছে আচ্ছা ভগবান কোথায় থাকে তার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি, তার আগে বলো তো আচ্ছা এই দুধের মধ্যে মাখন কোথায়? কি বাবা দুধের মধ্যে মাখন কোথায়? যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন কেন দুধের মধ্যেই আছে? বলছে আমাকে দেখাও। দুধের মধ্যে মাখন আছে আমাকে দেখাও। বলছে আরে পাগল দুধের মধ্যে মাখন আছে বটে, তবে সেটা খালি চোখে দেখা যায় না। কি করতে হয়? দুধটাকে আগে মন্থন করে তার সেখান থেকে মাখনটা বের করে নিয়ে আসতে হয়। সে ব্যক্তি ডেকে বলছে এই যে আমার তোমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলে কেন? না বলছে ভগবান কোথায় থাকে জানো? বলছেন এহ ত্রিজগৎময় ভগবান বিরাজমান, দেখতে পাচ্ছি না কেন? বলছেন খালি চোখে তো তুমি দেখতে পাবে না। ভগবান ত্রিভুবনে আছে ত্রিজগতে আছে, তাকে দেখতে গেলে ভক্তির দ্বারা ভগবানকে বের করে নিতে হয়। এটাই হরিবল। শুধু তাই না এই যে রজনীকান্ত সেন তার গানের মধ্যে বলবে কত সুন্দর ভাবে বলছেন দেখুন তুমি